8টা চলে গেছে, দেখো ঢাকায় পড়ে আছে। ওয়াও, এটা সেই হয়েছে, বিউটিফুল। আম্মুকে, শিল্পী খালামাকে, আব্বুকে খাওয়ানোর আনন্দটা অন্যরকম। সবাইকে কি একদম কাছ থেকে দেখাবা নাকি একটু সারপ্রাইজই থাকে এবার? বাচ্চার সাথে সাথে মা বাবার আর ভালো লাগতেছে না ঢাকা। কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে আর খুশি করতে চায়, দাদা বাড়ি গেলে আনন্দ হয়, দাদা বাড়ি যাই, দাদা বাড়ি যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে আজকে কেমন জানি কাজ নাই মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক কাজ আছে। জামার মাঠ তৈরি করব। অনেক আপুরা আমি মাঠ দিই বাসায় কিভাবে, অনেকে জানতে চান। ভালো করে ময়দাটাকে একটু গুলাই নিতে হবে, এর সাথে পানি মিশিয়ে ঘন পাতলা করে নিতে পারবেন, সমস্যা নেই। দলাগুলোকে মিহি করে নিতে হবে, তারপর চেলে নিতে হবে। এটা ঠান্ডা অবস্থায় এভাবে করে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এখন চুলায় দিয়ে ভালো করে ফুটাই নিলেই তৈরি হয়ে যাবে মার। সুতি কাপড়ে দিতে পারবেন, বিছানার চাদরে দিতে পারবেন। খালি একটাই কষ্ট, অনবরত নাড়তে হয়। ভালো করে 2, 3, 4, 5টা বলক দিয়ে নেবেন। আদা ছিলতেছি, আমার সারা শরীরে ব্যথা করতেছে, মনে হচ্ছে জ্বর আসবে, কেমন জানি খারাপ লাগতেছে, খিঁচতেছে, এমন লাগতেছে, চাবাচ্ছে। জ্বর আসার আগে যেমন লাগে না, ব্যথা ব্যথা আমার মনে হচ্ছে। কালকে একটু এলোমেলো কাজও করছি তো। সুতি কাপড়ে দেওয়ার মার একদম পুরোপুরি রেডি। এখন ঠান্ডা করে যে কোনো সুতি কাপড়ে দিয়ে দিতে পারবেন। একটু ভালো করে ফুটাই নেব যেন আদার পানিতে আদার যে জাহাজটা সেটা পাই। মার ঠান্ডা হইতে হইতে আমার যত কাপড় ছিল সুতি কাপড় সেগুলো ধোয়া শেষ, কারণ এগুলো এতদিন পরছি না, এগুলো এমনি ধুয়ে গেলে আরও খারাপ অবস্থা হয়ে যাবে। এই জন্য মার দিয়ে একবার ইস্ত্রি করে রেখে যাব। এখনো গরম আছে, সেই সকালে বানাইছি। বাবারে বাবা, আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। একটু পানি টানি মিলাই দেখি, তাড়াতাড়ি করি। আজকে কি হয়েছে আপনাদেরকে একটু বলি। সাইফাত ঘুম থেকে উঠতে আমি ওকে সালাম দিতে গেছি, ও এমন ভয় পেয়ে চমকায় উঠতে, উল্টা আমি ভয় পেয়ে গেছি। ভাবছি যে তারপর করে সালাম দিতে হবে তোমাকে। ও, আর উল্টা তুমি সালাম পাইছো। একবারে মার হয়ে গেল পুরোপুরি রেডি। আর একটু পানি দিই, এটা নিজের মতন করে দিই, ঘন পাতলা নিজে আন্দাজ বুঝে নেবেন। কালো জামায় একটু ইয়া দিতে হয়, মানে নীল দিয়ে মাঠটা দিতে হয়। এটার ভিতরে এই আতরটা ছিল, চলেন এই আতরটা একটু টেস্ট করা যাক, কি কি গন্ধ আছে। ফার্স্ট অফ অল এটা টেস্ট করে দেখি ঘ্রাণটা কেমন। নাইস। অ্যান্ড দেন হচ্ছে দেখেন, এটা অনেক গ্রিন দেখা যাচ্ছে, দেখি কেমন। ওফ, সুন্দর আছে এটা। আপনারা তো গান শুনতে পারবেন না, নাহলে আমি শোনাতাম। নেক্সট এটাও আশা করি সুন্দর হওয়ার কথা আছে। এটা আমি এখানে লাগাচ্ছি। ও, গান মুগ্ধ করে দিল, দেখেন। একটু দেখুন কি নেক্সট কি জানি, আমার অত বোঝা যাচ্ছে না। এটাও ভালো আছে, সবগুলো আতরই মানে ভালো। আরও আছে, এগুলো আমার মামা পাঠাইছে তো, মানে মামা দিছিল। এটা এখন টেস্ট করব। ভালো আছে, কিন্তু এটা আমার কাছে একটু মানে ভালো লাগছে। এগুলাও ভালো লাগছে। আর আরেকটা বক্স আছে, দেখেন কয়টা দিছে, মাত্র এটুকু শেষ করলাম। এটা দেখি। এটার ঘ্রাণটা
অন্য লেভেলের। তারপরে নেক্সট এটা, ভালো, এটাও সুন্দর আছে। এটাও ভালো, সবগুলাই অন্য লেভেলের। অ্যান্ড দেন মনে হচ্ছিল পুরো অলিভ অয়েল, মনে হচ্ছে এটা। জানি না এটা কি, না হইতে পারে অলিভ অয়েল। এই দেখেন। অ্যান্ড দেন এই লাস্ট ওয়ান, এটাও সুন্দর, সবগুলা আরই সুন্দর। এই দেখেন আমি কি বানাইছি, দাঁড়ান দেখাচ্ছি। দেখছেন সেটা? দেখছেন? আপনাদেরকে আমি ভিতরে ঢুকাই দিলাম। সুন্দর বাতাস আছে, ইনশাল্লাহ আজকে সুন্দরভাবে শুকায় যাবে। আমি ভাবছিলাম ছাদে যাব, আর রোদ আজকে বারে বারে টিপি টিপি রোদ। এখন তো তাও একটু রোদ দেখা যাচ্ছে, এতক্ষণ রোদই উঠতেছে যাচ্ছে, এমন আবহাওয়াটাও ভালো না। আজকেও গরম চা দিয়ে ডিম দিয়ে দেবো। যে জিনিস ভালো লাগে সেটা করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ডাল আছে, একটু ডাল দিব। আর এই যে মুরগির মাংস আছে, 3 টুকরা, 3 জনের হয়ে যাবে। আর ডিমটা ভাজি। আজকে সব কাজ আগে শেষ করছি, নাস্তা দিতে আসছি পরে। এই কাপড় ধোয়ার এই ঝামেলাটা না যাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না, এখন একটু শান্তি পাচ্ছি। বিসমিল্লাহ। ডিমের সাথে গরম চা যে এত সুন্দরভাবে যাবে এটা একদম অকল্পনীয়। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। সাইফানের আর ভাল লাগতেছে না, বুঝছো? মানে ঈশ্বর দিদি ওর হলো রুহু চলে গেছে না, ওরা এখনো যায়নি, 8টা চলে গেছে, দেহ ঢাকায় পড়ে আছে। মিথ্যা বলছি, যাবে না আবার। নিচে গেছিল, কতক্ষণ খেলে আসছে? আধা ঘন্টা। মন শান্তি, ঘেমে গোসল। এই জিনিসটা সাইফানের পুরো কন্ট্রোলে চলে আসছে না? অনেক কঠিন ছিল না? অনেক আমার জন্য আগে কঠিন ছিল, অনেক আগে কঠিন ছিল, এখন একদম সোজা। পানির মতন না? এটা মানে কি জানো, জীবনে প্রথমে কোনো কিছু কঠিন থাকে, কিন্তু করতে করতে সেটা সোজা হয়ে যায়। পড়ালেখাটাও তাই, কঠিন থাকে, প্রতিনিয়ত করতে 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 একদম পানি হয়ে যায়। এখন 10টা 20টা যোগ অঙ্ক দেই, বসাই দিলাম কোনো রকম একটু ভাত, তারপরে ওর মুরগিটা বসাইলাম, একটা ভাজি করি, এই দিয়ে দিন পার করব। এখন বেশি করব না, আলু ভাতটা করতে চাইছি, দেখা যাক কি করা যায়। বাড়িতে যা যা সবজি ছিল একবারে 14 মিশালি, করলা, পটল, কয়েকটা আলু দিব, তারপরে পেঁয়াজ, কাঁচা মরিচ, মূলা সব কিছু দিয়ে একটা ভাজি করব। এক আপু আমাকে বলছিল মূলা দিয়ে করলা ভাজি করতে, আজকে সেটাও হয়ে গেল, কিন্তু সাথে আরেকটু কিছু জিনিস বেশি। একদিন শুধু মূলা দিয়ে করলা ভাজি করব। রেসিপিটা এত ভালো লাগছে, আপুর মুখ থেকে শুনে কমেন্ট করছিল দৌড়ক প্রেমে। মুরগির সাথে আজকে একটু গোল গোল করে আলু দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ সব একবারে দিচ্ছি, তো এখন খালি একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। বাসায় হচ্ছে ভিনেগার নাই, এই জন্য বিটরুটের আচার দিতে পারছি না। এখন আমাকে বলছি, ভুলে গেছে মনে হয়। আর এটা তাল বের করে রাখছি, তাল জাল দিয়ে দুধ দিয়ে জাল দেওয়া পিঠা বানাবো। ওই যে কলা পাতা ভাই দিছে, তো 2টা আম নিচে দিছি, একটা আপেল, 3টা কাপে দিছি, আর এই যে একটা ফিগ এবং কুচি কুচি করে কেটে ওই দিনটার মতন দেই। টক দই দিব। আজকের দিনটা ঢাকায় আছি, আর একটা দিন ঢাকায় আছি, মানে কালকের দিনটাও আছি, তারপরে ইনশাল্লাহ ঈশ্বর দি। बहुत बहुत धन्यवाद आपको, এত সুন্দর জিনিস আমাদের। সাইফান দেখতেছি, সাইফানের টেবিল পরিষ্কার করতেছে। বাবা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে, বিশাল ব্যাপার না? এত দোয়া কোথায় নিবা তুমি? দোয়া আর দোয়াই আসে ভিতর থেকে। আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখুক, আমিন। এটাই আল্লাহ তো। তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তোমাকেও ভালো রাখো, সুস্থ রাখো। আজকে আম্মু ঈশ্বর থেকে ফোন দিয়ে বলতেছে, তাড়াতাড়ি এত কাজ করিও না, আসো তাড়াতাড়ি সুস্থ হয়ে। সাইফানের বাবাকে বলা মাত্রই আমাকে 2 বোতল ভিনেগার এনে দিছে এক্ষুনি। বলতেছে এটা ঈশ্বর দিতে, আম্মুর জন্য বানায় নিয়ে যাই। আম্মু, খালাম্মা, আব্বু সবাই টেস্ট করতে পারবে। আম্মু বিটরুট কখনো ভিজায়নি, আম্মু শসা, গাজর আর কাঁচামরিচ ভেজাইতো। বিটরুট কাটতে আমার এত ভালো লাগে, মানে কালারটা দেখলেই মনটা শান্তি, মনে হয় কালারে একটা জামা পরি। ভাবছিলাম বোতলটা পুরা হবে, দেখি না, আর একটু দরকার ছিল, আর কয়টা।
একেবারে লবণ দিয়ে বোতলের মধ্যে ঝাঁকাই নেব। একদিনের মধ্যেই আচারটা মানে 24 ঘন্টা পরেই খেতে পারবেন। ফ্রিজে রেখে খাবেন, মজা বেশি লাগবে। ঠান্ডা ঠান্ডা কুড়কুড়ি। ভিনেগার একবারে এই যে পুরোটা যেন ভিজে যায় এইভাবে দিতে হয়, একটু বেশি পরিমাণ। তালের ক্ষীর রান্না ছিল, যেটা হলো রুটি দিয়ে খাওয়ার জন্য। এর মধ্যে গুড়, চিনি সবই আছে। আমি এখন চালের আটা আর নারকেল আরেকটু দিব। এই নারকেলটা আম্মু একবারে জাল দিয়ে গুড় দিয়ে দিছে পিঠাটা খাওয়ার জন্য। বানায় কলা পাতায় পিঠাটা বানাবো। আর 2টা কলা নিয়ে আসাবো। একটু বেশি করে নারকেল দিলাম, নারকেল দাঁতে দাঁতে লাগবে। আছে ওর মধ্যে করলাও আছে, মূলাও আছে, পটলও আছে, পটলও আছে। মূলা? সত্যি সত্যি গোল গোলগুলি মূলা। এই যে এগুলা করলা ভাজিটা দিও না একটু দাও। ওই ভাতি না খাইলে মিস। পান্তা খাই। আমি একটু পান্তাও খাবো, একটু ভাতও খাই করলা ভাজি দিয়ে। দেখতেছি চালটা সন্ধ্যার মধ্যে নষ্ট হয়ে যায়। গরম পড়ছে অনেক না? গরম অনেক, আবার হঠাৎ গরম। ভালোই ধুমসানি গরম। আম্মু বললো এই সর্দিতে কঠিন গরম। 7 2 পিস মাংস দিই। 7 মাংস খাইতে চায় না, একটা পিস হইলে 7 হয়ে যায়। ঝোল ঝোল ঝোল। কলা দিয়ে দিলাম, কলা নিয়ে আসছি। এখন কলা দিয়ে 2টা পিঠা কলা পাতায় বসাই দিব। তাল পিঠা তেল ছাড়া। 2 তাওয়াতে 2টা বসাইলে তাড়াতাড়ি হবে তো। ভালো করে ধুয়ে কলা পাতায় একটু তেল লাগাই নিচ্ছি। বিসমিল্লাহ আল্লাহ। এইভাবে করে সুন্দর করে আস্তে আস্তে করে বসায় দিয়ে তারপর উপরে করে আবার কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। দেখি হিট হালকা করে কমাই দিছি তো, একটু দিবই নাকি বুঝতেছি না। থাক, আস্তে আস্তেই হোক। 1 ঘন্টার মধ্যে সুন্দর হয়ে যাবে। চেক করতে আসলাম। মাশাআল্লাহ সেই হয়েছে। দেখেন এদিকে বসায় রাখলে যে এত সুন্দর হয়। আচ্ছা, কলা পাতা দেখে পুড়ে গেছে। হিট কি বেড়ে গেছে নাকি? না, পিঠা পড়ে নাই, পিঠা ভালোই আছে। পোড়া পোড়া হয় এমন। ও একটু একটু আছে, তাহলে হিট বেশি, একটু হিট কমাই দিই। খুব সুন্দর ঘ্রাণ বেরোয়েছে সারা বাসায়। বিসমিল্লাহ। একটু বেশি বড় হয়ে গেছে। এই দেখেন, ওয়াও, এটা সেই হয়েছে। এই পিঠাটা একদম তেল ছাড়া তো ভালো লাগে, আর এত সুন্দর ঘ্রাণ, আর বানানো এত ইজি। খালি হলো সিজনে তালের রস রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। একদিনে আমার বাসার অবস্থা দেখেন, কত কাপড় ধুইছি। সব ওই বারান্দা থেকে তুলে নিয়ে আসলাম, ইস্ত্রিতে পাঠালে এখন আমার কলিজাটা শান্তি হবে। আরও আছে কিছু। আমার জামা কাপড় ইস্ত্রি করতে দিব হচ্ছে দোকানে। আর সাইফানের ছোট ছোট কাপড় তো, সাইফানের গুলো এই যে আমি ইস্ত্রি করলাম। সাইফানের অনেকগুলো ইস্ত্রি করা হয়ে গেছে, কিছু কিছু নতুন আছে সেগুলো নিয়ে আসলাম। সাইফানের পাপারগুলো একটা করে ডলা দিলাম। ইস্ত্রি করতে করতে ভুলে গেছিলাম, এসে দেখি সুন্দর হয়ে গেছে। দেখেন ফাইন হয়েছে, দেখার মতন সুন্দর হয়েছে। আনকমন লাগে না কলা পাতা এইভাবে করে তাল বড়া, তাল পিঠা। তোমাদের জন্য স্পেশাল জিনিস নিয়ে আসছি। তুমি তুললে ফেলাই দিবা, গরম অনেক। শক্ত না, এই যে ওটা সাইডেটা পোড়া বেশি, নিচেরটা একদম নরম হয়েছে। ক্যারামেল 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 ঘ্রাণ, এটা মুখে দিলে শান্তি। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। মানে পোড়া পোড়া একটু বেশি হয়েছে, কিন্তু এই যে মচমচাগুলি যা লাগতেছে, শান্তি। ভাই আমাদের কলা পাতা দিছে, ভাইকে একটু পাঠাই দিই। কলা পাতা দিয়েই পেঁচাই দিই, খুশি হয়ে যাবে যে আপাকে কলা পাতা দিছে। আপা কি বানাই দিল? ইস্ত্রি করা কাপড় ভাঁজ করে দিলাম। এখানে কয়টা কাপড় আছে বলতে পারবা? বলতে পারলে 22 টাকা পাবা। 22 টাকা নিয়ে যাও, নিয়ে যাও, চালাক আছে, মাথায় বুদ্ধি ভালো। 22 টাকা কাপড় আছে, আমার 19টা, তোমার 3টা। এগুলো কাজ থেকে বাঁচলে এখন আলহামদুলিল্লাহ। 220 টাকা। কত? 10 টাকা পিস। 10 টাকা পিস হয়ে গেছে ইস্ত্রি। দেখো তাহলে আমি তোমার কত 10 টাকা বাঁচাই। ছাদে যাবো একটু আমার গাছের লেবুগুলো পেরে আনতে, কারণ সব লেবু পেকে গেছে। পুঁই শাক দিল,
বলতেছে শাক খাবেন, বলতেছে আজকেই দিতে হবে, না হলে তো আর একদিন আছি ঢাকা। শাক খুব সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। ভালোই হলো, রিজিক টানে নিয়ে আসছে ছাদে। ভাইকে জিজ্ঞাসা করলাম এই পলিথিন কেন দিছে, বললো হলো এই যে ঢাকা শহরে একটা মাছির মতন পিঁপড়া আছে, সেটা কাটে দিয়ে আমটা নষ্ট করে দেয়, এই জন্য। আপনারা এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন। পেয়ারার মতন বেঁধে রাখে। ফুল গাছও সুন্দর হয়েছে, অনেক ফুল গাছ লাগাইছেন এবার। ওরে আল্লাহ, এরা খেলে, সাইফান এসে একটু খেলতেছে। কি সুন্দর করে মাটি হলো নিড়াই দিচ্ছে, বাতাস আছে ছাদে। এই গাছের আম সব পাকে গেছে এগুলা, মাশাআল্লাহ। পুঁই শাকের ফলন বাম্পার ফলন হয়েছে, দেখার মতন। ভাই মিষ্টি আলু তুলছিলেন কখনো? না, মিষ্টি আলু তুলিনি তো, এবার আবার গাছ মরে গেলে ও হয় নিচে। হ্যাঁ, আপনার 1 কেজি ওজনের হবে। 1 কেজি এত বড় হয়? আধা কেজি ওজনের আছে, কিন্তু মিষ্টি কম। হ্যাঁ, আমি অত বড় তো দেখি নাই। না, আছে এগুলো বড়, মানে সাংঘাতিক বড় বড়। এই দেখেন মিষ্টি কুমড়া পাতা। মিষ্টি কুমড়া পাতা এটা? হ্যাঁ, মিষ্টি কুমড়া না, মিষ্টি আলু। মিষ্টি আলু পাতা, মিষ্টি আলু। মিষ্টি আলু পাতা। এই দেখেন আমি এখন দৌড়াবো ফুল স্পিড। বিউটিফুল ইউ। হ্যালো এভরিওয়ান, কি করেন? এই দেখেন আমি কই, আমি সাদে, আমি রেস করতেছি। লেবুগুলো পেরে নেই। আল্লাহ আজান দিয়ে দিল, ডাল সহকারে নেই, দেখতে ভালো লাগবে। সব গাছের লেবু না? হ্যাঁ, সব গাছের লেবু, আমাদের গাছের লেবু। কাশিম ভাই ছিল ওই ছাদে, আমার গাছের একটা লেবু দিয়ে আসলাম। ভাই কি খুশি হয়েছে, ভাই গাছে পানি দিছে। ভাইকে ছাড়া তাই খাওয়া যায়, খুবই ভালো লাগলো। নিজের গাছের ফল না দেখে একটা মানে আনন্দ, কলিজা ঠান্ডা। এই লেবুর পাতা দিয়ে এখন চা বানাবো। এই 3টা লেবু ঈশ্বর দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আম্মুকে, শিল্পী খালামাকে, আব্বুকে খাওয়ানোর আনন্দটা অন্যরকম হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন ভালোভাবে নিয়ে যেতে পারি, এই দোয়া করতেছি। এখনই একবারে প্যাকেট করে ফেললাম, ফ্রিজের কাছে রাখবো, আল্লাহ যেন মনে থাকে। লকলকা পুঁই শাক দিছে। আমি ঢাকা থেকে আর কোনো বাজার করতে চাচ্ছিলাম না, তারপরে দেখেন আল্লাহ কিভাবে। ছাদে গেলাম, ভাই এবার পুঁই শাক দিয়ে দিল পেরে। আমরা যাচ্ছি টেইলার্সে জামা কাপড় আনতে। The next day. সাইফান সবার জন্য সারপ্রাইজ গিফট বানাচ্ছে, এটা দেখানো নিষেধ। সবাই আমাদের ভিডিও দেখে, তাই এটা দেখাইলে আর গিফটে ভালো মতন দিতে পারবো না, সবাই জানা যাবে কি দিচ্ছি, এই জন্য আমি দেখানো যাবে না। গতকালকের ভিডিও যেখানে শেষ হয়েছে সেখান থেকে আজকের ভিডিও কন্টিনিউ হচ্ছে, কারণ আমরা একটা ভিডিও আগায় ছিলাম এবং বেস্ট পার্ট হচ্ছে আজকে আমাদের ঢাকায় লাস্ট দিন। সো আপনারা ইনশাআল্লাহ যখন এই ব্লগ দেখতেছেন, যদি আমরা ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ আমরা ঈশ্বর দিতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ জানে আজকে সাইফানটা চিল্লা দিল না কেন? সাইফান একটু ব্যস্ত আছে, কি কারণে এটা ঈশ্বর দিতে গেলে বোঝা যাবে, একটু সিক্রেট কাজ হচ্ছে, বলা যাবে না, গোপন। ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম, চিকেনের তরকারি আর রুটি। আমি খাবো পান্তা ভাত। একটু বাইরে যাব বাকরখানি আনতে আম্মুর জন্য। কয়দিন থেকে ভাতের একটু রাতে রাতে পান্তা হচ্ছে, মানে আমরা ব্যস্ত। কালকে টেইলার্সে গেছি, টেইলার্সের জামাগুলো সব আবার ঢিলা বানাইছে, আবার রাতে দিয়ে আসছি। এই হলো আমার অবস্থা। পান্তা কেউ আমার সাথে খাবে নাকি? আরো পান্তা আছে। আনন্দে সাইফানের খাওয়ার অবস্থা দেখেন, আর খাবার ঢুকতেছে না ভিতরে, জিদ করতেছে, মানে কেমন জানি খ্যান খ্যান শুরু করে দিছে। বাড়ি যাওয়ার জন্য ঈদের ব্যাগ নামানো হচ্ছে, ওকে নিয়ে আসলে চেয়ারও লাগে না। ধন্যবাদ। এর মধ্যে কি আছে? ও, এর মধ্যে সাইফানের ছোট ছোট ব্যাগটা আছে। ঈদের জন্য আমরা এখন পর্যন্ত বাহিরে কোনো শপিং এর উদ্দেশ্যে বের হই নাই, বিকজ আমাদের হাতে সময়ও নাই আর পরিস্থিতি হয়ে উঠতেছে না, কাজের চাপ অনেক বেশি। বাট একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমরা আমাদের সবার যে 3 পিস সেটা কেনা শেষ, আমরা হাতে পেলাম, এবং এই হলো 3 পিসগুলা। এখন সবাইকে কি একদম কাছ থেকে দেখাবা নাকি একটু সারপ্রাইজই থাকে? এবার সারপ্রাইজই থাক, একটু সারপ্রাইজ থাক, কারণ এখন এটা খুললে আমি নিজেও খুলে চেক করার মতন অবস্থা নাই। এখন আমার একটা জামা খালি বানাইতে দিব, আপা দিয়ে দিবে, সমস্যা নেই। আপার সাথে চুক্তি হয়েছে, চুক্তি আছে। আর এগুলো সব এইভাবে করে প্যাকেট নিয়ে যাই, ঈশ্বর দিয়ে যাই দেখাবো নি ইনশাআল্লাহ। ঈশ্বর দিতে দেখাইতে পারি। এখন ঈশ্বর দিতে যদি কালারটা দেখে এই যে
ফেসবুক দেখলে তার বোঝা যাবে না। হ্যাঁ, এই হলো আপডেট। আর ছেলেদের পাঞ্জাবির আপডেট হচ্ছে ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার মধ্যে পাবো। এখন পাঞ্জাবি কেমন যে ম্যাচিং হইলো, তাড়াহুড়া করে অনলাইনে অর্ডার দিছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমস্যা নেই, আল্লাহ ভরসা। যা আমরা যখন সবাই বানাই পড়ি একসাথে ভালোই লাগে, এবং এবারে ইনশাআল্লাহ ভালো লাগবে। এখন আমাদের বাহিরে কিছু কাজ আছে, যেমন বাকরখানি কিনতে যাওয়া এইটা, আর আমার এক জোড়া জুতা যেটার পরে এক্সারসাইজ করি সেইটার অবস্থা অনেক খারাপ। অনেক দিন ধরে পড়ছি, ভাবছিলাম যে নিজের জন্য একটা জুতা কিনবো, মানে জুতা কেনার জন্য বের হব, বাট সেই সময়টাও হয়ে উঠতেছে না। এখন কনফিউশন আছি, এই মুহূর্তে আমি একা যাই, চলে যাই, নিয়ে আসবো নাকি। এখন বাজে সকাল 10টা, আজকের দিনটাই টাইম আছে। আবার কাপড়গুলা রিসিভ করতে হবে, টেনশন আছে। সচরাচর আসলে কুরবানি ঈদে আমাদের হলো ঈদের জামার উপরে ফোকাসটা কম থাকে, কুরবানির উপর ফোকাসটা বেশি থাকে, কুরবানির উপরে বেশি থাকে। তারপরও হালকা পাতলা মানে চেষ্টা করা, যতটুকু হয়েছে এর মধ্যেই। এটাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন ব্যাগ গোছাবো, সব ব্যাগে ঢুকবে। আর মন বসে না ঢাকায়, কাজের টেনশনে সে চুপ হয়ে গেছে, এক বোঝা কাজ। বাকরখানি ঈশ্বরদীর সবার অনেক পছন্দ। এটা টেস্ট করলাম, ঠিক আছে। তুমি এটা দেখো, আম্মুর খুবই পছন্দ, শিল্পী খালামা পছন্দ করে। ঠিক আছে, ফাইন। 4 কেজি ধরবে? আমার তো মনে হয় 3.5 কেজি হবে, একটু তো ভালো জায়গায় রাখা লাগবে। একটু বড় দেন না। বাকরখানির জন্য 2টা বয়ম কিনলাম, বড় বড় সাইজের, একবারে মুছে একটু ভেজা পানিও আছে, সমস্যা নেই, একটু পানি দিয়েও মুছে নিতে পারবে। একবার এখান থেকেই প্যাকিং করে নিয়ে যাওয়া ভালো। গরম, একদম গরম। নোনতাটা টেস্ট করলাম, নোনতাটা আমার অত ভাল লাগে না, এটা দুধটা দিয়ে ভাল লাগে নোনতাটা, তাছাড়া অত ভাল লাগে না। জীবনের গল্প। হ্যাঁ, দেখছো? ওকে, সাবস্ক্রাইব করে দিও, লাইক মারি দিও। আমার একটা ছবি তুলে দাও, দাও দাও। 3, 2, 1, স্মাইল। বাকরখানির ঢাকনা লাগাই নাই, কারণ গরম। উনি বলছে খুলে বাতাসে মানে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে ঢাকনা লাগাইতে হবে। বাচ্চাগুলো কি খুশি, এরা ইউটিউবে দেখতে পারবে। সেলাই আপা আসে, আমার জামা বুঝে দিয়ে গেছে। কালকে ঢিলা হয়ে গেছিল জামা অনেক। আমার ছেলে রোদে হেঁটে তার মাথা খারাপ হয়ে গেছে। আরে গরম তো পড়ছেই সাইফান। আচ্ছা বাইরে যাই, লেবু শরবত খাওয়াবো। তো কিছুই না। আমি হচ্ছে ইয়া কিনছি, বিটরুট 3টা পাইছি। কালকের বোতলটা ভরে নাই, 3টাই ছিল, বিশাল বড় সাইজের নিয়ে নিচ্ছি 1.5 কেজি। এই চাচা কালকে বাড়ি যাবে, যে ঢাকায় যে আমাদের এলাকায় বিটরুট আনে, ওই চাচাটা বলতেছে মা নিয়ে নাও। 140 টাকা কেজি রাখে, আজকে 100 টাকা কেজি দিয়ে দিল, বিশাল বড় সাইজের, 3টা 1.5 কেজি। তার পাপা জুতা কিনতে গেল আর তাকে আইসক্রিম কিনে দিয়ে গেল। খুব মচমচা এটা। এবার আমার আফসোস থাকলো আমি ঢাকনা বন্ধ আচার দিতে পারলাম না। সাইফানা পাপা খুব পছন্দ করে বিটরুটের ভিতরের কালারটা, খালি দেখতেই মন চায়। কয়েকটা আপু বিটরুটের ছবি দিছে, কি সুন্দর ফুলের গাছের সাথে বিটরুটের আচার, কাচের বয়েমে নয়নতারা ফুল। আজকে সকালে ছবিটা দেখে মনটা শান্তি হয়ে গেছে। আর ঈশ্বর দিতে আম্মু খালামার জন্য কিছু নিয়ে গেলে আম্মু খালামা এত খুশি হয় না, আমার বানানো অনেক ভালো লাগে তখন। আর দেওয়া যাচ্ছে না, আরে ঢাকনা লাগাইতে হবে, আবার হচ্ছে একটু ভিনেগার দিতে হবে। আরও কয়টা বাঁচলো, এই কয়টা বাড়ির বোতলে ঢুকাই দিই, এখানে ফাঁকাই আছে। আজকে সাইফানা পাপা বলছে রান্না করতে নিষেধ, আমি বলতেছি দরকার নাই, যা আছে তাই করে ফেলি বাসায়। ও কারণ বলছে ও আসার সময় খাবার নিয়ে আসবে। কালকে ভাই শাক দিছে, বলতেছি একটু শাক ভাজি করি, চিংড়ি দিয়ে রান্না করবো নাকি বুঝতেছি না। আর এই যে ভাত বসায় দিছি, আর চিকেনটা বের করছি, চিংড়িও আছে। এখন ব্যাগটাকে এখনো গোছানো হয় নাই, তো এই জন্য রান্নাতে কোনো রকম একটু ভাজি টাজি করে পার করার চিন্তা করতেছে। বাচ্চার সাথে সাথে মা বাবার আর ভালো লাগতেছে না ঢাকা, এখন মনে হচ্ছে কেন কাজ শেষ হচ্ছে না। শাকটা এত সুন্দর, মানে কোনো কিছু ফেলানো নাই, সবই হলো কোমল। আমি এই লোভে আবার ফ্রিজ থেকে চিংড়ি নিয়ে আসলাম, যে না অল্প করে, মানে বেশি তরকারি দিব না, এইটুকুই, আর ওই চিংড়ি কয়টা একটু দিই, তাহলে একটা সুন্দর তরকারিও হবে, 2 বেলা খেয়ে দিয়ে চলে যেতে পারবো। ভাই ফোন দিছে যে লিফটে সব ইস্ত্রি করা কাপড় দিয়ে দিছে। বাবা এগুলো ধুইতে যায় আমি টের পাইছিলাম কষ্ট কাকে বলে। এখন একদম কলিজা ঠান্ডা, সব ইস্ত্রি করা কাপড় চলে আসছে। চিংড়ি মাছ একবারে খোসা সব ফেলে দিচ্ছি, কিচ্ছু আর রাখতেছি না। এই এই আগুন জ্বলতেছি আর বাবারে বাবা।
রান্না হচ্ছে সেই হাইফাই, বড় বড় চিংড়ি, তারপরে বাড়িওয়ালার গাছের পুঁই শাক, লোভনীয়। একটু কষাই নিলাম, এখন এই যে পুঁই শাক দিয়ে ডাটা টাটা সবই দিচ্ছি, দিয়ে কষাবো। মাশাআল্লাহ রান্না সুন্দর হয়েছে। এখন উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, আর এদিকে ওদের মুরগিটা বসাই দিলাম। আসসালামু আলাইকুম। কি এগুলো আনছেন? একটু স্ন্যাক্স জাতীয়। এটা কি কালকে রাস্তার খাবার? রাস্তায় যদি থাকে ভালো, ফ্রিজে রাখো তাইলে খাইতে পারবে। এখন কিছু নিতে হবে কারণ জ্যামে পড়বো। তুমি কি জুতা পাইলা? জুতা কিনলাম অনেক দিন পর। কেমন, ভালো? পরে দেখলাম ভালো। এত সুন্দর জুতা, মানে ওয়ার্কআউটের জন্যই ভালো লাগে। ওয়াও। কোনটা নিচ্ছ? সেই কালার নিচ্ছ? এই যে এটাও তো সুন্দর লাগতেছিল। এই একটাই আছে। একটাই আছে। কেমন দাম কেমন? জানি না। সে আবার জুতার দাম বলতে চায়, একটু ভিডিও করছো? না, আমি অনেক কঠিন পরিস্থিতিতে আসলাম তো। ব্যাগ একটা চাই নিছি, ব্যাগগুলো অনেক সুন্দর। সুন্দর। আরে দেখে যাও কি রান্না করছি। নিশ্চয়ই পুঁই শাক। হ্যাঁ, কি দিয়ে? চিংড়ি দিয়ে, ভিডিওতেই তো বলছিলাম। চিংড়ি পাবো কোথায়? তা আমি জানি না কই পাবা। চিংড়ির ঘ্রাণ তো বাসায় ছুটছে, বুঝো নাই? তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এখন সেই কাজে যাবে। সাইফানের জিনিসপত্র দিয়ে ব্যাগ গোছানো শুরু। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। পাঞ্জাবি একটা নেই, শার্ট পরবা গরমে? ওই প্যান্ট নিলাম। আচ্ছা, বিসমিল্লাহ। হবে হবে। ওয়েলকাম টু মাশাআল্লাহ ঢাকা। লাগতেছে, মাশাআল্লাহ। আলা লা লা লে লা লা লুগুলি লা লা লা। সাইফানের এতক্ষণ সব প্যান্ট ট্যান্ট ঘোরারি আলায় আমার অবস্থা খারাপ করছে। ইস্ত্রি করা কাপড় সব ও চেক করে, বাসায় কি পরবে সেটাও সে চেক করে। চেক করে করে বারে বারে এইরকম অবস্থা। আগে ওকে আমি শান্ত বানাইলাম। এখন সাইফানের পাপারটা তো রেডি করে রাখছিলাম, খালি ঢোকানোর কাজ বাকি। আর বাজে 3:30, এখনো ও আসে নাই। আমরা এই জন্য ওর জন্য অপেক্ষা করতেছি। খাওয়া দাওয়া করি নাই, সব একসাথে খাবো। ও বেশিরভাগ কাপড় চোপড় নিচে পাতলা, এক্সারসাইজ যেন করতে পারে এই টাইপের, মানে বেশি ভারী নাই। ওর ব্যাগের ঝামেলা কম, যত সব ঝামেলা হচ্ছে আমার ব্যাগের। এখন একদম পুরোপুরি বাবা ছেলের সব গোছানো শেষ। খালি হ্যাঁ, সাইফানের বাবার প্রোটিন নিব। আর কালকে কি কি পড়ে যাবে, এই যে সাইফান এটা পড়ে যাবে, ওর বাবা এটা পড়ে যাবে। একটা ব্যাগ নেবি না? এই দেখেন আমার মানি ব্যাগ, বিচ্ছিরি মানি ব্যাগ। বিচ্ছিরি মানি ব্যাগে দেখেন। কেন, তোমার মানি ব্যাগ তোমার দাদা দিছে, নানা দিছে, ওগুলা নাও। ও ওগুলো নিব। তালা চাবি কি কেউ এবার করে নিয়ে ঘুরে? পাগল না, ছাগল। তোমার এই কার্ডে দিছি। তার পাপার বাতিল কার্ড নিয়ে এসে ঘুরে। কোন দিকে পাঞ্চ করো? আমি এভাবে পাঞ্চ করি। ও এখানেই। তারপরে আবার বের করি। কত টাকা পাওয়া যায়? 2000। সাইফানকে ভাত দিয়ে দেই, ওর আসতে দেরি হচ্ছে তো। বাচ্চাকে আর কতক্ষণ অপেক্ষা করাই। খিদা লাগছে, বারে বারে বলতেছে আম্মু কি খাবো কি খাবো। আমারও খিদা একটু লাগছে। সকালে রুটি খাইছি আর মাঝে একটু মালটা খাইছিলাম। খুব সুন্দর রান্নাটা হয়েছে। আচ্ছা, বেশি করে এই তরকারি খায় যাবো। পেট ভরে খাবা, বারে বারে খিদা খিদা করবা না। সহজ না নাকি? পুঁই শাক, এটা পুঁই শাকের ডাটা। আমার হাতে দেখতে পারতেছেন, 2 হাতে 2 গিফট। আশফাস বেকারি অ্যান্ড ফুড শপ থেকে আশফা আপু স্পেশাল ব্রাউনি পাঠাইছে। আশফা আপু আমাকে সবসময় বলছিল যে আপনার আব্বু আম্মু আর শিল্পী আন্টিকে খাওয়ানোর তার খুব ইচ্ছা। আমাকে গত ঈদে বলছিলাম, আমি বলছিলাম আপু আমার বাবা মার সবার ঢাকায় আসার কথা আছে, আসলে আপনি তখন খাওয়ায়েন। আর আব্বু আম্মুও আসতো না। আবার একবার বলছিল যে আমাদের কাছেই দিবে। হ্যাঁ, আমি গতবারই বলছিল। তো আপু স্পেশাল ব্রাউনি এবার পাঠাইছে আব্বু আম্মু আর শিল্পী আন্টির জন্য। একটা ডার্ক চকলেট ব্রাউনি আর একটা ফাজ ব্রাউনি, খুবই সুন্দর। এইখানে যে দেখতে পারতেছেন মিষ্টি, আর এখানে একটা গিফট। এই গিফটটা আমাদেরকে একটা আন্টি পাঠাইছে, যার নাম নিতে নিষেধ করছে ভিডিওতে। আন্টিকে অনেক 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 ধন্যবাদ। আমাদের এই মিষ্টিটা এত পছন্দ। কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে আর খুশি করতে চায়, সে পারে। ও মা গো, এত সুন্দর প্যাকেট। আল্লাহ, এটা হাতি দিতে মন যাচ্ছে না। আমি এটা ওইদিন খাইছি, আর এটা খাই তো আমি ভাবতেই পারছি না, পাগল হয়ে গেছি যে আল্লাহ আমি এটা যেন আবার খাইতে পারি। সাইফান আমাকে কয়বার বলছি যে এবার যা গেলে খাবো। আল্লাহ দেখেন আমাকে কত ভালোবাসে। মানে আন্টি আমাকে এইভাবে করে সারপ্রাইজ দিল সাইফান বাবা। মানে এর চেয়ে বড় খুশি আর সারপ্রাইজ আল্লাহ আন্টির মনের আশা সব পূরণ করে দাও। সত্যি কথা, মানে আমি দেখো আমার ঘরে কিভাবে পৌঁছাই দিল আল্লাহ, এটা তো ভাবতেই পারছি না। আর এখানে লেখা শিশির। এখন শিশিরের জন্য এটা তোমার, এটা তোমার, এটা আমার। ও মিষ্টিটা তোমার? ইয়েস, এটা তাহলে তোমার। এখানে তো আমার জিনিস দেখতেছি, এটা 3 পিস। নাইস, আমাদের পছন্দের কালার ব্লু, নেভি ব্লু।
আল্লাহ আন্টি এত অতিরিক্ত আমার পাঞ্জাবি কামি শিশির। প্লিজ লেখাটা অফলাইন পড়বেন, এটা পড়া যাবে না। মানে উনি ওনার নামটা বলতে চাচ্ছেন। আচ্ছা আন্টির নাম তো আমরা নিয়ে নেই না, But আন্টিকে আন্টি আমাদেরকে আগেও আরেকবার গিফট দিছিল। এত ভালোবাসা আসলেই পাওয়ার যোগ্যতা আমাদের আছে নাকি আমরা জানি না, তবে আপনাদের এই ভালোবাসাটা পেলে মানে মনটা খুব ভালো হয়ে যায়, এটা আমি ভাষায় বলতে পারবো না। এই তোমারও সাইকেলে সেম। হ্যাঁ, ফ্রেশ হয়ে আসা মাত্রই বলতেছে আন্টির পাঞ্জাবিটা পরে ফেলি। আন্টি থ্যাংক ইউ। এই টাইপের কালার কোনোদিন আমি পরি নাই, আর হাতের কাজটাও খুব সুন্দর। দেখো আন্টি আমাদের সব নিষেধ করছে, আমরা পেজটার নামটা বলে দিই। পেজের নাম হচ্ছে আমাভি বাই জাওয়াদ। আপনারা এই অনলাইন পেজ থেকে অর্ডার করতে পারেন। উনি আমাকে নিষেধ করছে ক্যামেরাতে, তারপরও আমি আপনাদেরকে বলে দিলাম। কারণ পাঞ্জাবির কাপড়ের কোয়ালিটি ভালো, অনেক সফট, অনেক আরামদায়ক। আন্টি পাঠাইছে দেখে বলতেছি না, একদম অনেস্টলি বলতেছি, মনে হচ্ছে গায়ে কাপড়ই নেই, এত হালকা। ভালো জিনিসের সন্ধান দেওয়া কোনো খারাপ কিছু না। আন্টি প্লিজ আপনি কষ্ট পায়েন না, আমাদেরকে ক্ষমা করে দিয়েন। পুরাই ডিফারেন্ট। বুকেও কাজটা সুন্দর, সিম্পল। হ্যাঁ, একসাথে তিনজন পড়লে বেশি ভালো হতো, কিন্তু আমার জামাটা এখন আর বানাইতে পারবো না। ঈদের পরে বানাই। হ্যাঁ, কারণ আপা আমার আজকে একটা জামা দিবে। আন্টি পানও কিনে দিছে, দেখছো কি? আমরা পানটা সাহস পাচ্ছিলাম না কেমন হবে না হবে। সাইফান আমার বারে বারে বলতেছিল আচ্ছা এক পিস ট্রাই করে। আমার না খাই। এই মিষ্টিগুলো এত মজা, অসাধারণ। ওরে অসম্ভব মজা। আল্লাহ আন্টির মনের আশা পূরণ করুক। প্রতিটা জিনিসই মজা এখানকার। ক্যামেরা বন্ধ করে ফেলছি, বন্ধ করে আবার অন করছি। কি কারণে বলতেছি, আমি বলতেছি একটু পানটা টেস্ট করি। এই যে পানের এই মিষ্টিটা জাস্ট খালি আমি এখান থেকে একটু বাদাম এই যে এইভাবে নিছি, নিয়ে মুখে দিছি, চিল্লাই উঠছি। একদম পানের মশলার ঘ্রাণ, মনে হচ্ছে আমি জর্দা খাচ্ছি। বিশ্বাসই করতে পারবা না, মানে মিষ্টি পানের মতন দেখতে, ফ্লেভারও পানের মতন। কি বানাইছে এটা? জর্দাই দিয়ে বানাইছে তাহলে না? বাড়িওয়ালার কাছে টাটকা পয়সা কাশেম ভাইয়ের হাতে করছো, এত সুন্দর। শুকরিয়া, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। ময়না আর মিঠুকে ঈদ করতে বাড়ি নিয়ে যেতে চাইছি। দিবু ভাই বলতেছে আপনি, আমি আসি, আমি তো এবার বাড়ি যাচ্ছি না, রেখে যান আপা। পাখিগুলোকে রেখে যেতে আমার একটু কষ্ট হয়, মনে হয় আমরা ঈদ করতেছি, ও ঈদ করবে না, আবার নিয়ে যাওয়াও খুব কষ্ট হয়ে যায় আসা। কারণ আমি যদি একটু রংপুর যাই, এটা চিন্তা করতেছি। মিঠুর খাবার প্যাকেট সহকারে ভাইকে দিয়ে দেবো, যে ময়নার খাবার রেডি হয়ে গেল। 600 টমেটো কিনে ভাইকে দিয়ে আসলাম পাখির জন্য। এটা কি গাছ বলো তো? খুব পরিচিত গাছটা, বলো। করলা। করলা গাছ। এমনি খায় বিচি ফেলছি, তাই কত সুন্দর হয়েছে। মনটা একটু খারাপই লাগতেছে, কারণ আসার পরে এই গাছটা আবার কোথায় কোথায় বড় হয়ে যাবে, কিনে আনতে যায়, ছিঁড়ে যায়। এবার বেশি না 8-9টা গাছ ছিল ভিতরে। ওই বারান্দারটা আমি দিব না, আর এগুলো দিয়ে দিব ওই বারান্দায়। কারণ হচ্ছে ড্রাগন ফলের গাছ মারা যায় না, অল্প পানিতেও বেঁচে থাকে। বৃষ্টি টিষ্টি হইলে কিছু হয় না। কে সাইফান নেবে এটা? আর আছে, দিব না ওগুলা। আমাদের এখন ঘরের গাছগুলো দিয়ে দিব সব। এগুলো একটু এখানে রাখিনি, হ্যাঁ, উপরের দিকে না রাখলে, এগুলো ঘরের গাছ তো। এই দেখো এখানে রাখি। মানি প্ল্যান্টগুলো বড় না, ধরো ঝুলে থাকলে ভালো থাকবে। ওরে আল্লাহ, মরিচ ধরছে, দেখছো নেহবরি? এই নাও মরিচ, এই নাও, তুমি নিয়ে যাও। আমাদের বেলি ফুলের কলি আসতে দেখতেছি, একটু ভালো মতন করে রেখে গেলাম। একবারে বেশি করে ময়না মিঠুর খাবার দিয়ে দিলাম আজকের মতন। আজকে আর খাবার দিতে হবে না নেহা, না আজকে আর কোনো খাবার দিবা না, আমি দিয়ে দিছি তো। ময়না মিঠু ভালো মতন ঈদ করিও, বাই বাই। বেঁচে থাকলে এসে দেখা হবে। সাইফান যাচ্ছে ময়না মিঠুকে আগায় দিতে। কাজের শেষ নাই, এখন আমার জান বের হওয়া বাকি আছে। এখন এই যে পাখিটাকে দিলাম, বারান্দা আবার পরিষ্কার করি। আমার নিজের ব্যাগ গোছানো হয় নাই, তবে এগুলো কাজ রাতে করা কঠিন। ব্যাগ তো ঘরের মধ্যে রাতে গোছানো যাবে, কিন্তু এই পাখি দেওয়া, গাছ দেওয়া, তবে এবার তো গাছ কম না, তো কষ্ট হইল না। ছেলের মতন মারও অবস্থা হয়েছে, পরে পরে খুলে খুলে নিব, ঠিক করতেছি। মাথা আমারও ঠিক নাই, আলমারির অবস্থাও খারাপ। ছেলে মেয়েরা দাদা বাড়ি যায়, ছেলে মেয়েরা বাবা দাদা বাড়ি যায়, দাদা বাড়ি যায়। দাদা বাড়ি গেলে আনন্দ হয়, দাদা বাড়ি গেলে আনন্দ হয়। লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা। দাদা বাড়ি গেলে আনন্দ হয়, মা বাবারা আমাদের সাথে যায়, খুব মজা লাগে। মা বাবার তোমার সাথে যায়, বলে আমরা মা বাবার সাথে যাই। গান শেষ, এটাই হচ্ছে গান। দাদা বাড়ি যাই, দাদা বাড়ি যাই, ব্যাগ গুছাও আম্মু, ব্যাগ গুছাও আম্মু। দাদা বাড়ি যাই, দাদা বাড়ি যাই, ব্যাগ গুছাও আম্মু, ব্যাগ গুছাও আম্মু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ করতে দাদা বাড়ি যাচ্ছি। চলো আম্মু ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও তাড়াতাড়ি, ব্যাগ গুছাও, ভরে যেতে হবে, ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও। এত বড় সড়ো সঙ্গীত শিল্পী আমার মনে হচ্ছে। আল্লাহ, নিজেই গান বানায়। এবারকার গানটা একটু জটিল লাগলো। রাত বাজে 11:10, শরীরের মধ্যে এনার্জি নেগেটিভ, একদম শক্তি নাই। ভাবতেছি এখন শুয়ে পড়ে যদি 3টার দিকে উঠতে পারি, 3টা 3:30টায়, ব্যাগ গোছায় বের হতে পারবো নাকি 4:30টার মধ্যে জানি না। সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমাদের নেক্সট ব্লগ ইনশাল্লাহ ঈশ্বরদী যাওয়ার পথে হবে বা ঈশ্বরদী পৌঁছানোর ব্লগ হবে। লাস্ট বিদায় ফ্রম ঢাকা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.